আজকের ভিডিও সম্পূর্ণ চুলের ওপরে চুলের যত্ন কি করে করবে সেটা না বেশি খরচা করে পার্লারে না গিয়ে ঘরোয়া উপায় ঘরের থাকা জিনিসগুলো দিয়েই কি করে তোমরা চুলটা এই রকম স্মুথ করে নিতে পারবে আর স্ট্রেট করে নিতে পারবে সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো, কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম বাইরের প্রোডাক্ট ছাড়াই। তো দেখতেই পাচ্ছ চুলটা কতটা বেশি শাইনি করছে আর কতটা স্মুথ হয়ে গেছে, স্ট্রেটটাও কিন্তু খুব হয়ে গেছে। তো দেখে নাও বন্ধুরা আজকে আমি চুলের যত্ন কি করে করি একদম ঘরোয়া উপায়। তো দেখো এখানে বাটির মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একটা গরম জলের উপরে বসিয়ে একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে পুরো স্ক্যাল্পে ভালো করে গরম তেলটাকেই ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে এবং সেই অবস্থায় চুলটাকে ভালো করে তেলটা মাখার পর আমরা ওভারনাইট চুলটাকে ওইভাবেই রেখে দেবো, কোনো রকম জলও দেবো না বা স্নান করে চুল ভেজাবো না। ভালো করে চুলটাকে এরকম আটকে রেখে দিতে হবে এবং পরের দিন সকালবেলা আমাদের কিছু জিনিস নিতে হবে। এখানে আছে অ্যালোভেরা, টক দই, মধু, ডিম আর বেসন, আর ওই যে আমরা গরম তেল করে নিয়ে নিয়েছিলাম সেই তেল একটু রেখে দেবে বা তেল পরের দিন সকালবেলা অল্প একটু গরম করে নেবে, আবার গরম জলের ওপরে বাটিটা বসিয়ে তারপর একটা প্যাক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো রকম অ্যালোভেরার জেল ইউজ করিনি, একদম ডিরেক্ট গাছ থেকে কেটে নিয়ে এসে আমরা অ্যালোভেরার এই ভেতরের পালগুলো বার করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমরা এখানে টক দই। তো বন্ধুরা এই যে উপকরণগুলো তোমরা দেখছো সেই উপকরণগুলো কিন্তু ঘরেই থাকে এবং কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমরা কিন্তু বানিয়ে নিতে পারবো এরকম হেয়ার মাস্ক একটা। তো চলো দেখে নাও আমরা কি করে করছি। প্রথমে অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিচ্ছি টক দই, তারপরে নিয়ে নিলাম একটা ডিম, তারপরে মধু, এখানে এটা কিন্তু ডাবর হানি আমি একটা কন্টেনারে রেখে দিয়েছি, আর নিয়ে নেবো বেসন। আর অবশ্যই ভাতের জলটা নেবে, যখন ভাতটা ফুটবে সেই সময় সেই জলটা একটু তুলে নেবে। অবশ্যই চালটা ভালো করে ধুয়েই তোমরা ভাত করো, সেই ফোটা জলটা চাল যখন ফুটবে সেই জলটা নিয়ে সেই জলটা দিয়ে একটা ভালো করে সব উপকরণ দিয়ে একটা পেস্ট বানাতে হবে। পেস্টটা হাত দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে একদম মিহি একটা এরকম দেখো মাস্ক বানিয়ে নিতে হবে। আর তারপর যেটা করতে হবে যে চুলের মধ্যে পুরো স্ক্যাল্পে ভালো করে হাত দিয়ে হোক ব্রাশ দিয়ে হোক, তো আমি বন্ধুদের বলবো তোমরা কিন্তু পারলে হাত দিয়ে ইউজ করো, তাহলে কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় ভালো করে আমরা লাগিয়ে নিতে পারবো। এদিকে ভালো করে আমি মাস্ক লাগাই আর এদিকে বন্ধুদের তো আমি ওয়েলকাম জানাতেই ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা হেয়ারের খুব ভালো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কম বেশি কিন্তু এই হেয়ার মাস্কটা কিন্তু সবাইরই উপকার দেবে, সেরকম কোনো রকম উপকরণও লাগে না, বাইরের কোনো রকম কেমিক্যাল লাগে না, কোনো রকম ক্রিম বা কিচ্ছু লাগে না, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা কিন্তু এরকম সুন্দর একটা হেয়ার ট্রিটমেন্ট করে নিতে পারো। তো চলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে মাস্কে পুরো হেয়ারের স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি। চুলের স্ক্যাল্পের সঙ্গে সঙ্গে কিন্তু লেন্থেও বন্ধুরা তোমরা লাগিয়ে নেবে, কারণ স্ক্যাল্পে যেরকম লাগাবে ভালো করে সেভাবে কিন্তু লেন্থেও লাগাবে, তাহলে কিন্তু চুলটা স্মুথ আর স্ট্রেটও হয়ে যাবে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অবশ্যই এটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। চুল যতটা স্মুথ হবে ততটাই কিন্তু গ্লসি হবে, খুব শাইন দেবে। তো চলো বন্ধুরা এইভাবে লাগিয়ে যখন পুরো চুলে আমার এই মাস্কটা লাগানো হয়ে যাবে তখন পুরো চুলটাকে কিন্তু আমরা হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে এভাবে টেনে নিতে হবে। দেখতেই পাচ্ছ পুরো চুলে আমাদের মাস্কটা লাগানো হয়ে গেছে। এরপর প্রায় 2 থেকে 3 ঘন্টা রাখার পর ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আফটার মাস্ক এটা কতটা বেশি শাইন দিচ্ছে। চুল কিন্তু আমাদের অত্যাধিক রাফ ছিল, প্রচণ্ড বেশি রাফ ছিল এবং ওঠা ছিল, একদম স্মুথ ছিল না। তো সেই অবস্থায় দেখো, এই অবস্থা দেখাচ্ছি তোমাদের আফটার মাস্ক কতটা সুন্দর এটা স্মুথ হয়ে গেছে এবং স্ট্রেটও হয়ে গেছে, আর কতটা শাইন করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে চুলটা, হাত দিয়ে দেখাচ্ছি, চুলটা আঁচড়েও দেখিয়ে দিচ্ছি। তাই একদম কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়েই, কয়েকটা মাত্র উপকরণ দিয়েই তোমরা কিন্তু এইভাবে হেয়ার ট্রিটমেন্ট করে নিতে পারবে। হেয়ার মাস্ক বলো, হেয়ার স্পা বলো, তোমরা কিন্তু এইভাবে ঘরে বসে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে চটজলদি একটা চুলের ট্রিটমেন্ট করে নিতে পারো। তো যেই বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে পাশে থেকো। নতুন বন্ধুরা তো থাকবেই, পুরনো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আজকের মতন টাটা।